ইহুদিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 4টি প্রশ্ন করে বিপদে ফেলার চেষ্টা করেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তৎকালীন আরবের গুটি কয়েক শিক্ষিত লোকদের মধ্যে অন্যতম। সমগ্র আরবে স্বল্প যে কয়জন লোক অক্ষর জ্ঞানের অধিকারী ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যেই একজন। ইসলামী খেলাফতের তখন স্বর্ণযুগ চলছে। ইসলামের এই বিজয়কে থামাতে একের পর এক কূটকৌশল সাজাতে ব্যস্ত ইহুদিরা। তেমনি এক অপকৌশলের অংশ হিসেবে কয়েকজন ইহুদি ধর্মযাজক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এলেন। তারা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন যে তারা 4টি প্রশ্ন করবে। এই প্রশ্নগুলোর উত্তর আসমানি কিতাব থেকে দিতে হবে, সেটা হোক তাওরাত, জাবুর, ইনজিল অথবা কোরআন থেকে। উত্তর আসমানি কিতাব থেকেই দিতে হবে। বলাই বাহুল্য, প্রশ্নগুলোর উত্তর আসমানি কিতাবসমূহে উল্লেখ আছে। মুসলমানদের কেউ এর উত্তর দিতে পারলে যাজকরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবেন, কিন্তু যদি কেউই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারেন, তবে যাজকরা ইসলামী খেলাফতের সর্বত্র এই পরাজয়ের কথা ছড়িয়ে দেবে, যার পরিণতিতে ইসলামী খেলাফতের ভাবমর্যাদা চরম সংকটের সম্মুখীন হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শর্তে রাজি হলেন। তারা 4টি প্রশ্ন করল। প্রথম প্রশ্ন, দুজন যমজ ভাই যারা একসঙ্গে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে একই সঙ্গে মারা যায়, কিন্তু তাদের উভয়ের বয়সের মধ্যে 100 বছরের পার্থক্য। এরা কোন দুই ভাই? এদের মাঝে বয়সের এই পার্থক্য কেন? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে এমন একটি স্থান যেখানে সূর্যের কিরণ মাত্র একবারই পড়েছিল, এর আগে কখনো সেখানে সূর্যের আলো পড়েনি, ভবিষ্যতেও পড়বে না। কোন জায়গা এটি? তৃতীয় প্রশ্ন, একটি কবর, এর ভেতরে একটি লাশ, কিন্তু কথা হলো এই কবরেরও প্রাণ আছে, তার ভেতরকার লাশটিরও প্রাণ আছে। ওই কবরটি লাশকে নিয়ে ঘুরে বেড়ায়। একসময় লাশটি কবর থেকে বের হয়ে আসে, তো সেটি কোন কবর এবং কোন লাশ? চতুর্থ প্রশ্ন, একটি কারাগারের ভেতর একজন বন্দী আছেন। সেখানে বন্দীটি কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও দিব্যি বেঁচে থাকে। এটি কোন কারাগার? আর বন্দীটিই বা কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচিত্র প্রশ্নগুলো শুনে প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে পাঠালেন। তিনি ছিলেন আসমানি কিতাবসমূহের গবেষক এবং বিশারদ, বিজ্ঞ ফাকিহ এবং মুফাসসিরে কুরআন। হযরত ইবনে মাসউদ খলিফার কাছ থেকে প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনলেন। শুনে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কোনো চিন্তা করবেন না, তারা এখনই তাদের উত্তর পেয়ে যাবে। অতঃপর তিনি উত্তর দিতে শুরু করলেন। প্রথম প্রশ্নটি হচ্ছে, যমজ দুই ভাই যারা একসঙ্গে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে একই সঙ্গে মারা যায়, কিন্তু তাদের উভয়ের বয়সের মধ্যে 100 বছরের পার্থক্য। এরা কোন দুই ভাই? এদের মাঝে বয়সের এই পার্থক্য কেন? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, এই দুই ভাই হলেন ইহুদিদেরই নবী হযরত উজাইর আলাইহিস সালাম এবং ওনার ভাই। তারা দুজন একই সঙ্গে জন্মগ্রহণ করেন। একদিন উজাইর আলাইহিস সালাম